জানিস তো বড় মা, আঙুর ফলটা যে সবসময়তেই টক হয় এটা তো তুই জানিস। আমি এখানে একটা ইম্পর্টেন্ট কাজ করছি, খবরের কাগজ পড়ছি। এ বাড়ি থেকে তো লেখাপড়া টড়া সমস্ত উঠে গেল, কিন্তু আমার তো তা করলে চলবে না। দিন রাত গজলা করে আর আনন্দ ফুর্তি করে দিন কাটালে তো আমার চলবে না। আমাকে খবরের কাগজটা পড়তেই হবে। ভদ্র সভ্য লোকেরা যে কাজ করে আমাকে সেই কাজটা করতে হবে, খবরের কাগজটা পড়তে হবে। বড় মা, ই কাগজ 10 বার করে কারা পুড়ে বলতো জানিস? কারা রে? যাদিকের মাথায় কিছু থাকে না তারা এক জিনিস 10 বার করে পুড়ে। আর যাদিকের মাথাতে শুধু রাগটো থাকে, তাদিকেরও তো মাথাতে কিছুই থাকে না, লয়? তার লেগে তারাও তখন খবরের কাগজটাকে 10 বার করে পুড়ে। আবার খবরের কাগজটাকে ফির উল্টাই ধরে পড়ে। লা বাবা, মোর কচি ছিলাটো মিলা রাগটো কুড়াছেকলা, এখন তো ওকে খাওয়াইনটা হবে। ওকে খাওয়াইন তবে লা ওর রাগটো কমাইনটা হবে। বড় বাবু লিখিন। এই এগুলো নিয়ে জায়গা থেকে যা, সরিয়ে নিয়ে যা, আমি খাবো না, যা। শুন বড় বাবু, কাল থেকে দেখছি গুমরটা বেশি বিড়া ছেকলা, আর কিন্তু মো সাধ্য তো পারবো ক্লাই। সাদিস না, যা। ভারী একেবারে স্বাধীন চেতা হয়েছে, যেদিন খুশি যাচ্ছেন, যেদিন খুশি আসছেন, বড় লায়ক হয়ে উঠেছেন। আচ্ছা, মো বছরের মধ্যে 3-4টা দিন বাপের ঘরটাতে থাকতে তো পারবো ক্লাই বলতো? হ্যাঁ সেই তো। আরে এমনি এমনি তো যায়নি, গিয়েছিল তো মায়ের একটা খবর পেয়ে। হ্যাঁ, মার খবর পেয়ে গিয়েছিল, তা মা যখন সুস্থ হয়ে গেল তখন বাড়ি ফিরে আয়, তা না। ভালো শ্বশুরবাড়ি পেয়েছে তো একটা, ওর তো সেই রকম শ্বশুরবাড়ি পাল্লায় এত স্বাধীনতা একেবারে বেরিয়ে যেত। ঠিক আছে বাবা, এই কাণ্ড মূল ঠিক হয়েছে। কদিনের লিগে একটু বাপের ঘরটাতে দিছি বলে এই তো হেনস্থাটা করছিস তো। ঠিক আছে, এর পরের বার থেকে যখন যাব তখন না মোর ছিলাগুলোকে একেবারে মোর সঙ্গে নিয়ে এই আঁচলটাতে বেঁধে নিয়ে যাব, ঠিক আছে? ইয়ার কি বানাচ্ছে না? লা লা, ইয়ার কি তো মারবো কি মনে? তোর সঙ্গে কখনো মই ইয়ার কেটো মারতে পারি বল? আমার বড় শ্বশুর বলে কোথা। লবঙ্গ লতিকা এলেন, এসে উল্টে যাচ্ছে। কি কি বললে তুমি? কি আমার ভালো লাগে না। দোয়াই তোমার, দোয়া। বসো বসো বসো। সাত সকালে ঝগড়া শুরু করো না, বসো বসো। আমি ঝগড়া করি? আমাকে সবসময় ঝগড়া করতে দেখিস না তোরা? আর ওই যে লোকটা যে সারাক্ষণ অসভ্যতাগুলো করছে, হ্যাঁ হ্যাঁ, আমি তো অসভ্যতা করি। আর উনি করছি ঘুকিদের মাথায় করে বেড়াচ্ছেন, তখন কিছু হয় না। দেখছিস তো, দেখছিস তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শান্তি শান্তি শান্তি। উফ, আচ্ছা বড় মা, মোর বড় বাবুটাকে এবারতে একটু ক্ষমাটো করে দিসনি। কচি ছিল আনছিল, আসলে কি বলতো, মাটো তো ওর ঘরতে ছিল ক্লাই, তার লিগে ওর মাথাটাও ঠিক তো ছিল ক্লা, বুঝেছিস তো? বুঝিস সেটা? বুঝিলা, দুদিকের জীবন মূল দিকে কষ্ট তো হয়, ঠিক তেমন মোরও তো হয় না। কি করে যে এত অল্প কয়েকদিনে আমাদের এমন মায়ায় বাঁধলি রে মা? মো তো সেটা ভাবি বড় বাবু, আগতেলা মো ভাবতাম যে পলাশবনি ছেড়ে মো কোনোদিনের লিখে থাকতে তোই পারবো ক্লা, কিন্তু এখন দুদিকেরকে ছেড়ে যখন মো থাকিলা
2-3টে দিন গেলেই না মনে হয় সব কিছু কেমন যেন ফাঁকাটো হয়ে যাচ্ছে। জানিস বড় বাবু, এই জীবনটাতে মারাঙ্গুরু মোর কপালটোতে কি লিখেছে মো জানিকলা, কিন্তু একটু কথা মো জানি যদি কোনোদিন অর্চে বাবুর সঙ্গে মোর ছাড়াছাড়িটা হয়ে যায়, তা হইল মো কি করব মো জানিকলা, কিন্তু মোর শ্বশুর ঘরের লোকগুলানকে ছেড়ে মো থাকতে তো পারবো ক্লাই রে বড় বাবু। এইসব আবার কি কথা বাহা? তাই না তাই, যত রাজ্যের অলক্ষণে কথা। ছাড়াছাড়ি হয়ে যাবে মানে? ছাড়াছাড়ি হবে কথা উঠছে বা কেন? ও কোথার লেগে বললাম আর কি। এই কথাটা কোনোদিন বলবার জন্য বলবে না, হ্যাঁ? মুখে যা আসে তাই বলে যাচ্ছ, লাগাম ছাড়া হয়ে গেছে একেবারে, থাপড়া মেরে গাল লাল করে দেবো। মো তো কোনোদিনে লিখেই তো শুনিলাই যে ঘরের বহুটোকে শ্বশুর বারবার কোথায় কোথায় মারবো মারবো ভুলে। ঘরের বউ হয়েছে? তুই আমার কবে বউ হলি রে বাড়ির? হ্যাঁ, তোকে আমরা বউ বলে ভাবি নাকি? হ্যাঁ, তুই তো আমার রূপু নীলুর মতো, চিনি সন্দেশের মতো তোকে দেখি রে। হ্যাঁ পাগলি, এটা বুঝিস না? এতদিন জানতিস না এটা? হ্যাঁ হ্যাঁ, তুমি তো সকল কিছুই জানি, কিন্তু মাঝে মাঝে শুধু শোনার লেগেই এমন কথা বলি লাই। এমন কথা তো বারবার শুনলেও মনটা ভরে লালা। পাগলি পাগলি একটা। মা, বাপি, ঠাম্মা, ও পিসিমণি, আচ্ছা তোমরা সবাই কোথায় গেলে বলো তো? আমি যে একটা মানুষ বাড়িতে এসেছি, কারো দেখছি কোনো মাথা ব্যথাই নেই। মা, আরে তুই এসে গেছিস মা? আরে তুই যে কালকে ফোন করে বললি সকাল সকাল আসবি। হ্যাঁ আমি তো অনেকক্ষণ এসেছি। অনেকক্ষণ এসেছিস? হ্যাঁ অনেকক্ষণ। আমার বাড়ি গিয়ে আমাকে পাকড়াও করে আমার কাজকর্ম সব বন্ধ করে এখানে নিয়ে চলে এলো। আহারে কি আমার ভালো মানুষ, সবটা বলবো? সবটা বলতে পারলে বলো, আমার কিন্তু কোনো আপত্তি নেই। দাদু ভাই, পয়মন্তী, না আমরা সবটা শুনতে চাই না। পয়মন্তী, হাতে এত মিষ্টি কেন? কোনো শুভ সংবাদ আছে নাকি আমাদের জন্য? আমার মিষ্টি আনতে বয়ে গেছে ঠাম্মা, আর এই মিষ্টি আমি আনিও নি। মিষ্টি আমি এনেছি। দেখো তো বাপি, এই এক গাদা মিষ্টি এনেছে পাগলের মতো। আচ্ছা আমাদের বাড়িতে এত মিষ্টি খাবার লোক কে আছে বলো তো? কেন, আমি খাবো মিষ্টি। না না, ওসব ওই ফ্যাট, কোলেস্টেরল, সুগার এসবের বাতিক তোদের আছে, আমার তো সব নেই। আমিও খাবো। দাদু ভাই যখন মিষ্টি নিয়ে এসছে, নিশ্চয়ই কোনো ভালো খবর, তাই না দাদু ভাই? মা, বলছিলাম যে আসার আগে দোদুলের সঙ্গে কি কোনোভাবে তোর যোগাযোগ? না বাপি, ও নাকি কলকাতায় এসছে কোনো একটা অ্যাডমিশনের জন্য, তাই না ধ্রুব? হ্যাঁ আমি জানি নতুন কাকি খুবই আপসেট হয়ে আছেন। ঠাম্মা,
কি দাদু ভাই? মিষ্টিটা কিন্তু আমি একটা কারণে নিয়ে এসেছি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু